আসসালামু আলাইকুম ভাই আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে অভিনন্দন যারা যারা 2026 সালে বুটেক্সে ভর্তির সুযোগ পেয়েছো এবং ভর্তি হয়েছো। এই ভিডিওর টপিকটা হচ্ছে ওবি কারিকুলাম বা আউটকাম বেসড কারিকুলাম। এবং দেখো আমি এই বোর্ডে অনেকগুলো কোশ্চেন বা টপিক লিখে রেখেছি, যেইগুলো হচ্ছে একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের মধ্যে এই কোশ্চেনগুলো থাকে মনের মধ্যে, বা এই কোশ্চেনগুলো তার জানা উচিত। এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি যদি একটু বলি, সেটা হচ্ছে আমি হচ্ছি বুটেক্সের 51 ব্যাচ, তোমাদের ইমিডিয়েট সিনিয়র। তো আমি যখন বুটেক্সে প্রথম দিকে আসি, আমি হচ্ছে আমার পরিবারের প্রথম একটা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্সপ্রাপ্ত স্টুডেন্ট। তো আমার মাথার মধ্যে এত কিছু ছিল না যে একটা ইউনিভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়াশোনাটা আসলে কিভাবে হয় বা এখানে সিস্টেমটা আসলে কেমন। তো এগুলো আমি না জানার কারণে আমার কাছে যখন ক্লাস স্টার্ট হয়েছে, তো দেখা যাচ্ছে যে কিছুদিনের মধ্যেই হচ্ছে আমাদের সিটি হচ্ছে, প্রেজেন্টেশন হচ্ছে, দেন হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট দিচ্ছে স্যাররা, তারপর দেখা যাচ্ছে পোস্টার প্রেজেন্টেশন হচ্ছে, ল্যাবে হচ্ছে কুইজ হচ্ছে, ভাইবা হচ্ছে। এই সব কিছু নিয়ে আমার অনেক প্রেশার ফিল হয়েছে। আমার প্রথম বর্ষটা যদি আমি বলি তাহলে আমার কাছে অনেক বেশি প্রেশার লেগেছে। যেটা হচ্ছে আমি যদি এই ব্যাপারগুলো আগে থেকে জানতাম যে কোন জায়গাগুলো একটু স্কিপ করা যাবে, কোন জায়গাটার গুরুত্ব কেমন, বা কোনটার মার্কস আমার ফাইনালে গিয়ে অ্যাড হবে, আমার রেজাল্টে ইফেক্ট ফেলবে, এই জিনিসগুলো যদি আমি জানতাম তাহলে হচ্ছে দেখা যেত আমার প্রেশারটা কম লাগতো এবং আমার রেজাল্টটাও আরেকটু ভালো হতো। তো আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের, আমার যেহেতু তোমরা জুনিয়র, তো তোমাদের অনেকেই আছো যারা হচ্ছে পরিবারের প্রথম ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছো। তো আমার মতো যারা যারা আছো তোমরা যেন প্রেশারটা ফিল না করো, ইউনিভার্সিটিতে এসে যেন একটা সুন্দর পরিবেশে এবং তোমরা হচ্ছে খুব বলা যেতে পারে একটা সুন্দর এনভায়রনমেন্টে প্রেশারলেসভাবে তোমাদের প্রথম বর্ষটা কাটাতে পারো বা নেক্সট 4 ইয়ারটা কাটাতে পারো। প্রথম বর্ষে তুমি যদি এই ব্যাপারগুলো বুঝে যাও তাহলে আস্তে আস্তে সামনেরগুলোতে এমনিতেই বুঝে যাবে। তো আমি হচ্ছে এখানে অনেকগুলো দেখো কোশ্চেন লিখে রেখেছি, এই সবগুলো নিয়ে আজকে কথা বলবো। যেমন আমি যদি কয়েকটা এখান থেকে আগে একটু শর্টলি বলে নেই, সেটা হচ্ছে দেখো জিপিএ ভার্সেস সিজিপিএ। তো তোমরা স্কুল কলেজে এতদিন জিপিএ সিস্টেমে পড়াশোনা করেছো, এখন ইউনিভার্সিটি তোমাদেরকে সিজিপিএ সিস্টেমে হচ্ছে মার্কিং করা হবে বা বলা যেতে পারে মূল্যায়ন করা হবে। তো সেটা কেমন হবে, সিজিপিএ কীভাবে ক্যালকুলেশন করতে হয়, এই টপিকটা নিয়েও কথা বলবো। দেন হচ্ছে তোমার যেই প্রোগ্রামটা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, এখানে হচ্ছে টোটাল কয়টা লেভেল থাকবে, টার্ম থাকবে, কত ইয়ার হবে, এটা মোটামুটি একটু জানে অনেকে। তো এটা নিয়েও কথা বলবো সংক্ষেপে। তারপর তোমার টার্মের ডিউরেশন কতটুকু হয়, লেভেলের ডিউরেশন কতটুকু হয়, দেন ক্রেডিট জিনিসটা কি, আসলে ক্রেডিট ডিস্ট্রিবিউশন কিভাবে করে বা ক্রেডিটের গুরুত্ব কি, দেন মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হয় তোমার। তারপরে আছে দেখো যে ক্লাস পারফরমেন্স একটা জায়গা রেখেছি আমি, এটার মার্কস কিভাবে অ্যাড হয়, দেন অ্যাটেন্ডেন্সে তোমরা জানো ইউনিভার্সিটিতে মার্কস আছে, এটা কিভাবে দেয়। তারপর দেখো যে তোমার প্রোগ্রাম লেআউট একটা সেকশন রেখেছি, এখানে হচ্ছে যে কতগুলো সাবজেক্ট তুমি হচ্ছে প্রথম বর্ষে পড়বে বা একটা টার্মে পড়বে, তারপর হচ্ছে তোমার কতগুলো এক্সাম দিতে হবে, সিটি কত মার্কসের হয় কিভাবে দিতে হবে, তারপর প্রেজেন্টেশন কয়টা হয়, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট দিবে স্যাররা তোমাদেরকে, অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। দেন আমি কিছু হেল্পফুল রিসোর্সের কথা বলবো, যেটা হচ্ছে বুটেক্সের স্টুডেন্টরা ইউজ করে, যেটা ইউজ করলে দেখা যাচ্ছে কি যে তোমার আরও বেশি স্মুথ হবে পড়াশোনাটা। তারপর হচ্ছে ল্যাবের মধ্যে কি কি হয় বা ল্যাবগুলো গুরুত্বটা কেমন, ল্যাবে কত ক্রেডিট, তো এটা নিয়েও কথা বলবো। অ্যান্ড থিওরিতে কত ক্রেডিট বা থিওরি কোর্সগুলো কেমন মার্কস ডিস্ট্রিবিউশন থাকে, এটা নিয়েও কথা বলবো। তো এইখানে আমি যেই কোশ্চেনগুলো লিখে রেখেছি এগুলো হচ্ছে আমার মনের মধ্যে ছিল এবং বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা। এছাড়াও তোমাদের বিভিন্ন জনের আরও জানার থাকতে পারে, আরও কোশ্চেন থাকতে পারে, সেগুলো হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, তাহলে সেখানে আমি উত্তর দিয়ে দিব। আশা করি যে এখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো সব যদি তুমি জানো তাহলে তোমার আর কোনো কোশ্চেন থাকবে না। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি। আরেকটা ব্যাপার একটু বলে নেই, এটা হচ্ছে শুধু মানে আমি হচ্ছে আমার যেই প্রবলেমটা ফেস করেছি সেটা যেন আর কারো ফেস না করতে হয়, সেজন্যই এই ভিডিওটা বানানো। তো তোমরা হচ্ছে এটাকে একটু পজিটিভলি নিবে, এটাই আমি আশা করি। তো চলো এই ভিডিওটা শুরু করি। তো আমি একদম শুরু থেকেই শুরু করব। শুরুতে আমার যেই দুইটা টপিক নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে প্রোগ্রামের যে ডিউরেশন সেটা কতটুকু হবে, অ্যান্ড টার্ম ডিউরেশন, এইটা নিয়ে। তো দেখো প্রোগ্রাম ডিউরেশন তোমরা অলরেডি মোটামুটি সবাই জানো যে 4 বছরের মধ্যে এই ডিগ্রিটা দেওয়া হবে, অ্যান্ড 4 বছরে তোমার 4টা লেভেল থাকবে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। আবার প্রত্যেক লেভেলে 2টা করে টার্ম থাকবে, একটা হচ্ছে টার্ম 1, টার্ম 2, এরকম করে।
তো আমি বর্তমানে আছি যখন ভিডিওটা বানাচ্ছি লেভেল 1 টার্ম 2-তে, আর তোমরা ভর্তি হবে লেভেল 1 টার্ম 1-এ। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখন দেখো টার্মের আবার ডিউরেশনটা কেমন হবে। আমাদের দুইটা টার্ম মিলে টোটাল হচ্ছে 52 সপ্তাহ ক্লাস হবে। আর এখানে 52 সপ্তাহ ক্লাস হবে না এক্স্যাক্টলি, এর মধ্যে অনেক কিছু থাকতে পারে। যেমন এর মধ্যে ক্লাস থাকবে, দেন হচ্ছে পিএল থাকবে। পিএলটা হচ্ছে তোমার ইন টার্মের যে ফাইনাল হবে সেই ফাইনালের আগে 15 দিনের মতো পিএল দেওয়া হবে তোমাকে, বা পড়ার জন্য সুযোগ দেওয়া হবে, তখন সব কিছু বন্ধ থাকবে ভার্সিটি। এরপর হচ্ছে তোমার টার্ম ফাইনাল হচ্ছে, টার্ম ফাইনাল এজন্য হচ্ছে দুইটা টার্ম ফাইনাল হবে। তো এই জন্য দুই টোটাল 4 সপ্তাহের মতো টাইম টাইম নেওয়া হয়। আচ্ছা, এটা একটু আমি শিওর হয়ে বলছি। তো টার্ম ফাইনালের জন্য 3 সপ্তাহ করে নেওয়া হয়, টোটাল 6 সপ্তাহ। তারপর হচ্ছে তোমার টার্ম ব্রেক থাকবে, দুইটা টার্ম ব্রেক থাকবে দুইটা টার্মের জন্য। আর হলিডে, ভ্যাকেশন বিভিন্ন এগুলো মিলিয়ে টোটাল 11 সপ্তাহ তোমার রাখা হয়। তো এই গেল হচ্ছে 52 সপ্তাহের হিসাব। তাহলে তোমার 52 সপ্তাহে একটা লেভেল শেষ হবে, মানে হচ্ছে তোমার প্রথম বর্ষটা শেষ হবে। তো আশা করি এই দুইটা বুঝতে পেরেছো। তো এরপর হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রেডিট ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন হচ্ছে আমরা ক্রেডিট ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। প্রথম কোশ্চেনটাই হচ্ছে ক্রেডিট জিনিসটা আসলে কি। এখানে ক্রেডিট বলতে প্রাইমারিলি যতটুকু বোঝা যায় তা হচ্ছে গুরুত্ব, বা বলতে পারো এই ক্রেডিটের তোমার সিজিপিএতে একটা গুরুত্ব আছে। তোমার যেই ক্রেডিটের তুমি কোর্স করবে, ধরো একটা কোর্সের ক্রেডিট হচ্ছে 3 আর একটা কোর্সের ক্রেডিট হচ্ছে 1, তাহলে তোমার সিজিপিএতে 3 ক্রেডিটের কোর্সটা বেশি ভূমিকা রাখবে, অনেক বেশি ভূমিকা রাখবে 1 ক্রেডিটের চেয়ে, কারণ এটা গুণ হয় তোমার সিজিপিএ এর সাথে। এতটুকু তো গেল ক্রেডিটের প্রাইমারি ব্যাখ্যা। এছাড়াও হচ্ছে ক্রেডিট অনুযায়ী হচ্ছে আমাদের এক একটা কোর্সের মধ্যে কতগুলো ক্লাস হবে। ধরো যেই কোর্সের ক্রেডিট বেশি ওই কোর্সের হচ্ছে তোমার ক্লাস বেশি, ক্লাস ডিউরেশন বেশি। তো এরকম। এখন দেখো ক্রেডিট ডিস্ট্রিবিউশনে এখানে আমরা হচ্ছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে, আমি যেহেতু এখানে আমি আমার ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্রেডিট ডিস্ট্রিবিউশনটা রেখেছি। অন্য অন্য ডিপার্টমেন্টের ক্রেডিট ডিস্ট্রিবিউশনটাও প্রায় সিমিলার হবে। তোমরা সেটা তোমাদের সিনিয়রদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবে, একদম প্রায় সিমিলার হবে। আমি এখানে জাস্ট বোঝানোর জন্য একটা উদাহরণ হিসাবে নিয়েছি। তো এখানে দেখো লেভেল 1 টার্ম 1-এ থিওরি ক্রেডিট হচ্ছে 17 অ্যান্ড প্র্যাকটিক্যাল ক্রেডিট বা ল্যাবে যেটা সেটা হচ্ছে 4 এবং টোটাল ক্রেডিট হচ্ছে 21। তো বুঝতে পেরেছো যে থিওরি কোর্স অনেক বেশি থাকবে এবং থিওরি কোর্সের গুরুত্বটাও বেশি। আর প্র্যাকটিক্যাল বা ল্যাব কোর্স যেগুলো সেখানে প্রত্যেকটা ল্যাব কোর্সের জন্য 1 ক্রেডিট করে থাকে। তো টোটাল তোমাদের 4টা হচ্ছে এখানে ল্যাব হবে, 4টা কোর্সের ল্যাব হবে। তো এক একটার এক এক করে ক্রেডিট থাকবে। তো দেখতে পাচ্ছ যে এখানে থিওরি অনেক বেশি এবং প্র্যাকটিক্যাল কম আছে লেভেল 1 টার্ম 1-এ। তারপর লেভেল 2 টার্ম 2টাও প্রায় সেম, বাট লাস্টের দিকে গিয়ে কিছু জায়গায় দেখো আমাদের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেটা লেভেল 4 টার্ম 2, এখানে হচ্ছে থিওরি 12 এবং প্র্যাকটিক্যাল 8। তো বুঝতে পারছো লাস্টের দিকে গিয়ে ল্যাব কোর্সগুলো বেশি হবে এবং ল্যাব কোর্সের গুরুত্বটা বেশি থাকবে। তো এটা হচ্ছে তোমাদের ক্রেডিট ডিস্ট্রিবিউশন বলতে যতটুকু আমি এখন পর্যন্ত বুঝি, বা এতটুকু বুঝলে আমি মনে করি এনাফ। তো তারপরে হচ্ছে আমরা যদি বলি দেন কথা বলতে পারি মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলার আগেও এইখান থেকে যদি আমরা একটু জেনে আসি যে প্রোগ্রামের লেআউটে তুমি কতগুলো সাবজেক্ট টোটাল লেভেল 1 টার্ম 1-এ পড়বে, কতগুলো কোর্স করবে এবং তুমি হচ্ছে কয়টা এক্সাম দিবে, কয়টা সিটি দিবে, এইগুলো যদি একটু জেনে আসি তাহলে মনে করবো যে ইজি হবে ব্যাপারটা বোঝা। তো চলো ওইদিকে চলে যাই। এবার যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোগ্রাম লেআউট। এখানে অনেকগুলো টপিক কভার হবে। দেখো আমি এখানে তোমাদের লেভেল 1 টার্ম 1-এ কতগুলো সাবজেক্ট পড়বে, কতগুলো কোর্স করবে সেটা হচ্ছে এখানে লিখে রেখেছি এবং প্রত্যেকটার ক্রেডিটগুলোও লিখে রেখেছি। যেমন এটা হচ্ছে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেই সাবজেক্ট বা কোর্সগুলো লেভেল 1 টার্ম 1-এ পড়ানো হয় সেগুলো তোমরা তোমাদের সিনিয়রদের কাছ থেকে, ডিপার্টমেন্টের সিনিয়রদের কাছ থেকে ওই ডিপার্টমেন্টের লেভেল 1 টার্ম 1-এ কোন কোন কোর্সগুলো পড়ানো হয় সেগুলো লিস্টটা নিয়ে নিতে পারবে। তো মোটামুটি সিমিলারই 2-3টা সাবজেক্ট হচ্ছে, মানে এই ধরো ফেব্রিক ইঞ্জিনিয়ারিংয়ে করায়, আবার তোমার হচ্ছে ডাব্লিউপিতে আরেকটা করায় ওইখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম হচ্ছে ফিজিক্স পড়ানো হয়, যেটা 3 ক্রেডিটের, ফিজিক্স 1 কোর্স বলা হয় এটাকে। দেন হচ্ছে ফিজিক্সের একটা ল্যাব থাকে যেটা হচ্ছে 1 ক্রেডিটের। তাহলে বলো তো এখানে গুরুত্ব কোনটার বেশি? থিওরি যেটা এটার গুরুত্ব কিন্তু বেশি, এবং ল্যাব যেটা এটার গুরুত্ব একটু কম।
বা গুরুত্ব বলতে আমি আসলে কি বোঝাচ্ছি, রেজাল্টে ইফেক্ট পড়বে কতটুকু এটা বোঝাচ্ছি। এখন তুমি মনে করো না যে আমি এখানে বলছি যে এটা পড়ো না এটা পড়ো, এরকম না ব্যাপারটা। আমি শুধুমাত্র এখানে তোমাদেরকে জাস্ট জেনারেল যে নলেজটা, এখানে যে কোর্সের স্টাডি কারিকুলামটা কেমন এটাই শুধুমাত্র জানাতে চাচ্ছি। তো এখানে দেখো কেমিস্ট্রি 1 একটা কোর্স থাকবে 3 ক্রেডিটের এবং কেমিস্ট্রির একটা ল্যাব থাকবে। আর আবার ম্যাথমেটিক্স 1 এটা হচ্ছে 3 ক্রেডিটের থাকবে, ম্যাথমেটিক্সের কোনো ল্যাব নেই। এরপর একটা আছে এনটিএফ যেটাকে বলা হয় ন্যাচারাল টেক্সটাইল ফাইবার, এটা হচ্ছে তোমাদের টেক্সটাইলের একটা কোর্স। তো এই কোর্সটা হচ্ছে অনেক ডিপার্টমেন্টের থাকবে প্রথম বর্ষে, প্রথম টার্মে অনেক ডিপার্টমেন্টের প্রথম টার্মে থাকবে না, ওদের আবার দ্বিতীয় টার্মে থাকবে। আবার ওদের যেমন তোমার কাউকে পলিমার সায়েন্স পড়াতে পারে, সেটা হচ্ছে ফেব্রিকে হচ্ছে টার্ম 2তে থাকে, আর তোমাকে হচ্ছে টার্ম 1-এ এনটিএফ পড়ানো হচ্ছে, যেটা 3 ক্রেডিটের। তাহলে এই কোর্স এবং ম্যাথমেটিক্স এটা কিন্তু সমান সমান ওয়েট এখানে। তারপর কম্পিউটার প্রোগ্রামিং একটা কোর্স থাকবে সিপি, এটাও হচ্ছে তোমার 3 ক্রেডিটের। এটাকে আমাকে একটু চেক করতে দাও। হ্যাঁ, কম্পিউটার প্রোগ্রামিং, এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, পাইথন একটা ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও হচ্ছে 3 ক্রেডিটের এবং সিপির একটা আবার ল্যাবও থাকবে, সেটা হচ্ছে 1 ক্রেডিটের। আর বিসি একটা আছে, এটা হচ্ছে বিজনেস অ্যান্ড কমিউনিকেটিং ইংলিশ, এটা হচ্ছে বিজনেস অ্যান্ড কমিউনিকেটিভ ইংলিশ। তো এই সাবজেক্টটা হচ্ছে 1 ক্রেডিটের, সরি এখানে হচ্ছে বিসিটা হচ্ছে 2 ক্রেডিটের এবং বিসি ল্যাবটা হচ্ছে 1 ক্রেডিটের। হ্যাঁ, সিপি ল্যাবটা হচ্ছে 1 ক্রেডিটের। আচ্ছা, আশা করি তুমি কয়েকটা কোর্স পড়ানো হবে এটা বুঝতে পেরেছো এবং কোনটার গুরুত্ব কেমন এটাও বুঝতে পেরেছো। আর ব্যাপারটা হচ্ছে যে এইখানে প্রত্যেকটা কোর্স, আবার প্রত্যেকটা থিওরি কোর্সগুলো হচ্ছে 2 জন টিচার করে নিবে। এখানে যদি আমি বলি যে ফিজিক্সটাকে আবার 2 ভাগে হচ্ছে ভাগ করে 2 জন টিচার পড়াবে তোমাকে, তাহলে পার্ট থাকবে 2টা, পার্ট এ থাকবে এবং পার্ট বি থাকবে। তাহলে এক একজন টিচার এক একটা পার্ট নেবে প্রত্যেকটা থিওরি কোর্সের, আর প্রত্যেকটা ল্যাব হবে সপ্তাহে 1 দিন করে। তাহলে ল্যাবগুলো কীরকম হবে, ল্যাব হবে প্রত্যেক উইকে একটা করে ল্যাব হবে। তাহলে প্রত্যেক উইকে তোমার 4টা ল্যাব কোর্সের জন্য 4টা ল্যাব ক্লাস থাকবে, আর থিওরি ক্লাস থাকবে পার্ট এ টিচারেরও থাকবে, পার্ট বি এর টিচারেরও থাকবে। অর্থাৎ ফিজিক্স ধরো তোমার সপ্তাহে 2টা ক্লাস হবে, একটা নিবে পার্ট এ টিচার আর একটা নিবে পার্ট বি এর টিচার। তো ওভারঅল যে সিলেবাসটা 2 জন মিলে শেষ করবে। আর এখানে তাহলে তুমি হচ্ছে কোর্সগুলো জানতে পেরেছো, ল্যাব কয়টা হবে এটা জানতে পেরেছো। এরপর যদি বলি সিটি, তাহলে তোমার টোটাল সিটি হবে কয়টা দেখো তো, প্রত্যেকটা পার্টের জন্য একটা একটা করে সিটি হবে এখানে। তাহলে টোটাল এখানে তুমি কোর্স পড়তেছো, থিওরি কোর্স হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5টা থিওরি কোর্সের জন্য তোমার 10টা করে সিটি হবে, প্রত্যেক কোর্সের জন্য 2টা করে, যেহেতু পার্ট এ অ্যান্ড পার্ট বি। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে তোমার প্রেজেন্টেশন, তাহলে প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্ট এই 2টার মধ্যে একজন টিচারের কাছে হচ্ছে যে কোনো একটা নিতে পারবেন, হয় সে তোমার অ্যাসাইনমেন্ট নেবেন আর নয়তো তোমার প্রেজেন্টেশন নেবেন, যে কোনো একটা নেবেন। এরপর এখানে আমরা যদি একটু মার্কস ডিস্ট্রিবিউশনের দিকে এখন যেতে হবে, তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পারবো যে সিটিতে কত মার্কস, প্রেজেন্টেশনে কত মার্কস, দেন এই পার্ট এ পার্ট বি এর মধ্যে মার্কসগুলো কীভাবে ভাগ হয়ে যাচ্ছে দুইজনের, দেন ফাইনাল এক্সামে আবার পার্ট বি পার্ট এ থাকবে কিনা কোশ্চেনে, এই ব্যাপারগুলো বুঝাতে পারবো। তাহলে এবার আমরা মার্কস ডিস্ট্রিবিউশনের দিকে চলে যাচ্ছি। এবার হচ্ছে আমরা মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। মার্কস ডিস্ট্রিবিউশনে দেখো আমি হচ্ছে থিওরি পার্টটা নিয়ে বলে তারপর হচ্ছে ল্যাবের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে করে সেটা দেখিয়ে দেবো। তো থিওরি পার্টের মধ্যে আমরা শিখেছিলাম যে আমাদের 2 ধরনের কোর্স থাকে, একটা হচ্ছে 3 ক্রেডিট কোর্স আর একটা হচ্ছে 2 ক্রেডিট কোর্স। এখন এই 3 ক্রেডিট কোর্সে আবার এক একটা কোর্স হচ্ছে কি পার্ট এ পার্ট বি থাকে। তো দেখো 3 ক্রেডিট কোর্সে টোটাল মার্কস থাকবে 150 এবং 2 ক্রেডিট কোর্সে টোটাল মার্কস থাকবে 100। আর এই কথাগুলো যে বলছি এগুলো হচ্ছে একটা টার্মের জন্য, মানে 6 মাসের জন্য প্রথম। তো টোটাল মার্কস থাকবে প্রত্যেকটা কোর্সে 150 করে। আর এদের মধ্যে 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর একটা হচ্ছে টার্ম ফাইনাল। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট জিনিসটা কি, এটা হচ্ছে তোমার ক্লাসের মধ্যেই হয়ে যাবে, অর্থাৎ ফাইনাল পরীক্ষার আগেই হয়ে যাবে। তো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে তোমার 40% মার্কস নিতে হবে 150-এর, যেখানে হয় টোটাল 60 মার্কস। আর এই রেজাল্ট হচ্ছে তুমি আগেই জেনে যাবে ফাইনাল পরীক্ষার, এবং পরবর্তীতে তুমি যে টার্ম ফাইনালটা দিবে 6 মাস পরে গিয়ে, সেখানে হচ্ছে আরও 90 মার্কস, এখানে 60%। এবং এই 2 ক্রেডিটের কোর্সে তাহলে 40% হচ্ছে 40 মার্কস 100-র, আর হচ্ছে ফাইনালে থাকবে 60 মার্কসের এক্সাম। তো দেখো এইগুলো তো গেল। এরপর হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মধ্যে আবার তাহলে কি কি থাকবে। তো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মধ্যে তোমার অ্যাটেন্ডেন্সে মার্কস থাকবে, তুমি ভার্সিটিতে কতটুকু অ্যাটেন্ড করতে পেরেছো ক্লাসগুলোতে, তার উপরে 7.5 + 7.5 = 15 থাকবে। এখন 2টা লিখলাম কেন, এর কারণ হচ্ছে পার্ট এতে তুমি 7.5 হিসাব করবে পার্ট এ এর স্যার,
পার্ট বি এর স্যার আবার 7.5 হিসাব করবে, টোটাল মিলে 15। এভাবে সিটি হবে দুইটা তোমার এক একটা কোর্সের উপরেই কিন্তু, অর্থাৎ ফিজিক্সের উপরেই তুমি দুইটা সিটি দিবে, পার্ট এ এর সময়ে দিবে, ওইখানে স্যার 15 মার্কসের জন্য খাতা দেখবে, অন্য স্যার আবার 15 মার্কসের আরেকটা সিটি নেবে, তাহলে টোটাল 30, এবং প্রেজেন্টেশন নিবে অথবা একটা অ্যাসাইনমেন্ট দিবে তোমাদেরকে। তাহলে এখানে 7.5 প্লাস 7.5 দুইটা কোর্স, দুইটা পার্টের জন্য একটা কোর্সের, এখানে আরও 15, টোটাল 60 মার্কসের হিসাবটা হচ্ছে এইটা। তো এইবার যদি আমরা 2 ক্রেডিটের কোর্সে আসি, এখানেও তোমার অ্যাটেন্ডেন্স থাকবে। তো অ্যাটেন্ডেন্সে এখানে হচ্ছে 5 প্লাস 5, পার্ট এতে 5, পার্ট বিতে 5, 10, সিটিতে থাকবে 10 প্লাস 10 20, এবং প্রেজেন্টেশন অথবা অ্যাসাইনমেন্টে থাকবে 5 প্লাস 5 10। তাহলে এখানে টোটাল 40, টোটাল 60 হিসাবটা। ফাইনালে গিয়ে 3 ক্রেডিটের কোর্সে হচ্ছে তোমার 90 মার্কসের যে এক্সাম হবে, এখানে পার্ট এ এর হবে হচ্ছে 45 মার্কস এবং পার্ট বি এর হবে 45 মার্কস। এখানে ফাইনালের কোশ্চেনগুলো কেমন হয় এখানেও কিন্তু চাইলে কথা বলা যায়। যদি একটু সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে তোমার পার্ট এতে তোমার হচ্ছে 9টা কোশ্চেন থাকবে, 5 মার্ক করে এক একটা কোশ্চেন, তাহলে 5 নং 45। এবং পার্ট বিতে সরি, পার্ট বিতে হচ্ছে আবার 9টা কোশ্চেন থাকবে, 5 নং 45, টোটাল 90 মার্কস। তোমরা হচ্ছে আমাদের বুটেক্সে নোটবট নামে একটা অ্যাপস আছে, সেখানে গিয়ে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে পারবে। তো সেই কোশ্চেনে হচ্ছে তুমি কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারবে দেখলে। আবার যদি তোমার 2 ক্রেডিটের কোর্সে যাই আমরা, 2 ক্রেডিটের কোর্সে ফাইনালে 30 প্লাস 30 মার্কস হবে। তাহলে এখানে হচ্ছে তাহলে 5 মার্কের কয়টা কোশ্চেন থাকবে? 6টা। আর এই বিতে হচ্ছে 6টা কোশ্চেন থাকবে। একই কোশ্চেন পেপারে কিন্তু পার্ট এ লিখে কোশ্চেনগুলো ছাপানো থাকবে, আবার পার্ট বি লিখে কোশ্চেনগুলো ছাপানো থাকবে। তোমরা হচ্ছে নোটবোর্ড দিয়ে এই জিনিসগুলো দেখে নিতে পারবে। আর রিসোর্সের কথা যেহেতু উঠেছে, তাহলে আমি এই টপিকটা শেষ করে দিই। হেল্পফুল রিসোর্স, এখানে হচ্ছে আমাদের বুটেক্সের প্লে স্টোরে একটা নোটবট অ্যাপস পাবে, যেটা খুবই হেল্পফুল, যেখানে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পাবে। দেন হচ্ছে ল্যাব রিপোর্ট যে লিখতে হবে তোমাদের, সেই ল্যাব রিপোর্ট আগে যারা লিখে রেখে গিয়েছেন তাদের ল্যাব রিপোর্টগুলো দেখতে পারবে। ওইখান থেকে হচ্ছে ল্যাব রিপোর্ট কীভাবে লিখতে হয় সেটা জানতে পারবে, বা ওইগুলো দেখে লিখতে পারবে। এছাড়া হচ্ছে তোমার নোটবটের মধ্যে আরও বিভিন্ন ধরনের রিসোর্স পাওয়া যায়, বই পাওয়া যায়, তারপর কি প্র্যাকটিক্যাল বুক পাওয়া যায় এগুলো। এছাড়াও বিভিন্ন স্যারদের নোট পাওয়া যায়, ক্লাস নোট পাওয়া যায়। তো নোটবট অ্যাপসটা হচ্ছে ইনস্টল করে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে হেল্পফুল রিসোর্সের ব্যাপারটা এখানে ক্লিয়ার হলো। এখন আসো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, অনেকে হচ্ছে এখানে জানতে চায় যে অ্যাটেন্ডেন্সের মার্কসটা তাহলে কিভাবে দিবে, এটা একটু বিস্তারিত বলে নেই। যে তুমি যদি তোমার এক একটা কোর্সে, যেমন 3 ক্রেডিটের কোর্সগুলোতে 20-22টা করে ক্লাস হয় এরকম, মানে পার্ট এতে হবে 20টা, পার্ট বিতে হবে 20টা, তাহলে টোটাল কয়টা? 40টা। তো এগুলোর অ্যাটেন্ডেন্সের হিসাব তো একজন ইন্ডিভিজুয়াল স্যার করবেন। তাহলে পার্ট এতে ধরো 20টা ক্লাস হয়েছে, এর মধ্যে তোমার 90% করবা, 90% থেকে 90%-এর বেশি গেলে তুমি হচ্ছে ফুল মার্কস পাবা 7.5। এছাড়া যদি তুমি 80-90% যাও, তাহলে দেখা যাবে, বা এখানে হচ্ছে 89 হবে কথাটা, তাহলে হচ্ছে 6 মার্ক পাবা। এবং 70% থেকে তারপর 79% হচ্ছে 4.5 মার্কস পাবা। আর যদি একটা গুরুত্বপূর্ণ কথা, যদি তুমি 60%-এর নিচে উপস্থিত থাকো, তাহলে তুমি কিন্তু 0 মার্ক পাবা এবং পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবা না। তো এটা হচ্ছে থিওরির হিসাবটা, যে থিওরিতে তুমি থিওরি ক্লাসে কতটুকু অ্যাটেন্ড করলে কতটুকু মার্কস পাবা। এখানে দেখা যাচ্ছে যে তুমি অনেকগুলা ক্লাস অ্যাটেন্ড করেছো, ধরো 18টা অ্যাটেন্ড করেছো, আর একটা ক্লাসের জন্য কিন্তু তোমার এখানে 1.5 মার্কস কাটা চলে যেতে পারে। তো এইগুলো একটু খেয়াল রাখবা। আর হচ্ছে ল্যাবের যে ব্যাপারটা, ল্যাবে হচ্ছে তোমার 10টা থেকে, প্রত্যেকটা ল্যাবে 10 থেকে 12টা বা 15টা ল্যাব হয়। তো প্রত্যেকটা ল্যাবে যদি তুমি অ্যাটেন্ড থাকো তাহলে 10 মার্কস পাবা, আর নয়তো 9 মার্কস, আর নয়তো 8 মার্কস, এভাবে করে সবাই হচ্ছে ল্যাবে অ্যাটেন্ডেন্সে মার্কস পায়। এবং প্রত্যেকটা ল্যাবে চেষ্টা করবা অ্যাটেন্ড থাকার, ল্যাবে অ্যাটেন্ড না থাকলেই মার্কস কাটা। এজন্য থিওরিতে তুমি মিস দিতে পারবা, কিন্তু ল্যাবে হচ্ছে ল্যাব ক্লাসগুলো মিস দেওয়া যায় না। এবং ল্যাব একটা মিস গেলেও এটা পরবর্তীতে আবার রিকভার করে নেওয়ার একটা সিস্টেম আছে, এভাবে করে রিকভার করে নেওয়া যায়। এখন এই প্রথম বর্ষ যেহেতু, তাই হচ্ছে এত কিছু বলছি যে এইগুলা হচ্ছে এভাবে করবা, কিন্তু আস্তে আস্তে গিয়ে মানুষের হচ্ছে ইচ্ছা শক্তিগুলো কমে যেতে থাকে। অনেকে হচ্ছে বিভিন্ন রকম পেশায় চলে যায়, যেমন কেউ টিচার হয় উদ্ভাসে, বা কেউ টিউশনই করায়। তো দেখা যাচ্ছে এরা ব্যালেন্স করে চলে কোনো মানে থিওরি কোর্সগুলো, ল্যাব কোর্সগুলো, এটা যার যার ব্যাপার। কিন্তু প্রথমত যেহেতু তোমরা, তাই হচ্ছে আমি ব্যাপারগুলো সব জানিয়ে রাখছি। তো এইটা গেল হচ্ছে থিওরি কোর্সের মার্কস ডিস্ট্রিবিউশন। এরপর আমরা ল্যাব কোর্সের মার্কস ডিস্ট্রিবিউশন দেখব। মার্কস ডিস্ট্রিবিউশনের ল্যাবের পার্টটা এবার আমরা দেখব। তো ল্যাবে হচ্ছে আমাদের 1 ক্রেডিট, কিন্তু এখানে টোটাল মার্কস হচ্ছে 100। তো টোটাল মার্কস হচ্ছে কত? এখানে আমরা যদি টোটাল মার্কস লিখে দেই 100, এইখানে হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে 60%, এটাকে আমি এতক্ষণ CA লিখেছি, বাট এটাকে আমাদের সিলেবাসে দেখেছি আমি CIE লেখা।
তো এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে হচ্ছে 60% এবং আমাদের ফাইনাল এক্সামিনেশনে হচ্ছে টোটাল 40%। তো ল্যাবগুলোতে কি হবে, ল্যাব অ্যাটেন্ডেন্স আমি আগেই বলেছি এখানে 100-র মধ্যে 10 নেওয়া হয়। তুমি ল্যাব যতগুলো হবে প্রত্যেকটা উপস্থিত থাকা উচিত বা থাকতে হয়, তাহলে 10 মার্কস পাওয়া যায়। এবং এক্সপেরিমেন্ট অ্যান্ড পারফরমেন্স যেটা, এটা হচ্ছে তোমার ল্যাব যেই ম্যাম নিবে সেই ম্যাম তোমাদেরকে একটা মার্কিং করবে, কয়েকদিন পর পর একটা মূল্যায়ন করবে, সেখানে তার অনুযায়ী সে 40-এর মধ্যে তোমাকে কত দিবেন সেটা হচ্ছে ক্লাসের সাথে সাথে হয়ে যাবে, ল্যাবের সাথে সাথে হয়ে যাবে। এবং ল্যাব রিপোর্ট লিখতে হবে প্রত্যেকটা ক্লাসের জন্য, এক একটা করে ল্যাব রিপোর্ট। তো প্রত্যেকটা ল্যাব রিপোর্ট যদি তুমি দাও তাহলে হচ্ছে এখানে 10 মার্কস। অ্যান্ড তোমরা স্কুল কলেজে হয়তো অনেকে ল্যাব রিপোর্টগুলো কি একসাথে লাস্টে গিয়ে দিয়েছো, এভাবে হবে না। এটা হচ্ছে প্রত্যেকটা ল্যাবের রিপোর্ট গিয়ে আগের দিনের ল্যাবের রিপোর্ট গিয়ে পরের দিনের ল্যাবে দেখাতে হবে এবং ম্যামের হচ্ছে সাইন নিতে হবে, তাহলে ল্যাব রিপোর্ট সবগুলো দিলে 10 পাওয়া যাবে। টোটাল হচ্ছে 60%। তো এইখানে আমি তোমাদেরকে একটা ব্যাপার বলে নিই, তোমাদের পাস মার্ক কত? পাস হচ্ছে 40%-এ যে কোনো ক্রেডিটের কোর্সে। থিওরির যে 3 ক্রেডিট ওখানে হচ্ছে 40% পেলে হচ্ছে তোমার পাস মার্কস। তো 40% পাওয়া যায় না এখানে, দেখো শুধুমাত্র ল্যাবে, এই জন্যই বলা হয় ল্যাবে কোনো ফেল নেই। অর্থাৎ তুমি জাস্ট ল্যাবে সব অ্যাটেন্ড করে তোমার এক্সপেরিমেন্ট পারফরমেন্স এগুলো ভালো থাকলেই হচ্ছে পাস করা যায়, এবং ল্যাবে কাউকে ফেল করানো হয় না সচরাচর যদি তুমি ল্যাবে অ্যাটেন্ড থাকো। আর ফাইনাল এক্সামিনেশন যেটা হবে ল্যাবের শেষে, সব ল্যাবগুলো নেওয়া শেষ, এরপর হচ্ছে ম্যাম একদিন একটা ল্যাবের তোমার ফাইনাল এক্সাম নেবে। যতগুলো এক্সপেরিমেন্ট করিয়েছে লটারির মাধ্যমে একটা এক্সপেরিমেন্ট তোমাকে করতে দিবে, সেটা করতে পারলে সেখানেও একটা রিটেনের ব্যাপার আছে, লেখার ব্যাপার। এখানে তোমার 20% মার্কস, অর্থাৎ 20 মার্কস। এবং ভাইবা নিবেন, যেখানে একজন ইন্টারনাল একজন এক্সটার্নাল থাকবেন টিচার। ইন্টারনাল হচ্ছে যে ম্যাম তোমার ল্যাব নিয়েছে সে, আর এক্সটার্নাল হচ্ছে বাইরে থেকে আসবে, ধরো বুয়েট থেকে আমাদের সময় এসেছিল একজন স্যার, তো সে দিবে তোমাকে 10 মার্কসের ভাইবা নিবে, আর ম্যাম 10 মার্কসের, টোটাল মিলে 40%। তাহলে এখানে দেখতে পাচ্ছ ল্যাবের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা এটা এরকমের। আশা করি তোমরা ল্যাবেরটা বুঝতে পেরেছ। তো আমাদের এখানে দেখো কয়টা জিনিস শেষ হলো, মার্কস ডিস্ট্রিবিউশন শেষ, তারপরে ক্লাস পারফরমেন্সের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এর মধ্যেই। আর এখানে প্রোগ্রাম লেআউট তো আগেই ক্লিয়ার হয়েছে, তো ল্যাব অ্যান্ড থিওরি এটাও আলাদা আলাদা করে ক্লিয়ার হয়েছে। এখন জাস্ট আমরা জানবো যে জিপিএ আর সিজিপিএ এর মধ্যে পার্থক্যটা কী, এবং সিজিপিএ ক্যালকুলেশনটা জানবো। সিজিপিএ ক্যালকুলেশনটা কিভাবে করা হয়, তুমি কত পার্সেন্ট মার্কস পেলে তুমি এ প্লাস পাবা, এ মাইনাস পাবা, এগুলো জানাটা আসলে জরুরি। তো এইটা দেখিয়ে হচ্ছে আমি এই ভিডিওটা এখানে শেষ করব। তো চলো সিজিপিএ ক্যালকুলেশনে চলে যাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা সিজিপিএর ক্যালকুলেশনটা দেখব। এতদিন তোমরা হচ্ছে জিপিএ সিস্টেমে পড়াশোনা করেছো, তো জিপিএ সিস্টেমে তোমরা জানো যে 80-র উপরে পেলে হচ্ছে এ প্লাস হতো। আর সিজিপিএ সিস্টেমে তাহলে এটা কেমন? সিজিপিএ সিস্টেমে তোমার ম্যাক্স যেটা সেটা হচ্ছে 4.00, এখানে 5.00 নেই। আর এখানে হচ্ছে তোমার এ প্লাস হবে 4.00 পেলে, আর এটা পেতে হলে তোমাকে 80% মার্কস থেকে 80%-এর উপরে পেতে হবে। তো এখানেও সেইমই, বাট দেখো এখানে 2 ক্রেডিটের কোর্সের জন্য তো তোমাকে 80 পেতে হবে, কিন্তু 3 ক্রেডিটের কোর্সের জন্য 120 পেতে হবে। এই জিনিসটা হচ্ছে তোমরা একটু নোট করে নিতে পারো, কারণ হচ্ছে তোমার একটা তাহলে টার্গেট থাকবে, বা বুঝতে পারবা যে আমার হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে 60-র মধ্যে 55 বা 50 আছে, তাহলে আর লাগবে কত আমার এ প্লাস হতে বা এ হতে বা এ মাইনাস হতে, তাহলে এই মার্কসটার টার্গেটটা তুমি বুঝতে পারবা। তো এটা একটু আমাদের যে সিলেবাসটা সেটাই শুধুমাত্র পার্সেন্ট দেয়া, এগুলো হচ্ছে তোমরা ভাঙিয়ে প্রত্যেকটা আবার কত করে মার্কস লাগে এটা একটু 150-এর মধ্যে নিয়ে নিবে। অর্থাৎ 3 ক্রেডিটের কোর্সে তো তুমি ভার্সিটিতে বেশি করতেছো, তো 3 ক্রেডিটে কত মার্কস করে লাগে এ প্লাস পেতে বা এ পেতে, এগুলো একটু বের করে নিবে। এখানে আমি সবগুলো লিখে দিয়েছি। তো আমি যদি আরেকটা দেখাই, দেখো বি মাইনাস বি যেটা, এটা হচ্ছে 2.75 প্লে, তো এটা হচ্ছে 55 থেকে 60% মার্কস পেতে হয়। তো এটা 3 ক্রেডিটের জন্য কত, এটা 2 ক্রেডিটের জন্য তো 55 থেকে 60, বাট 3 ক্রেডিটের জন্য মিনিমাম কত পেতে হবে এটা একটু তোমরা বের করে নিবে। আশা করি এতটুকু তোমরা করতে পারবে। আর হচ্ছে এটা তো একটা টার্মের সিজিপি এভাবে করে ক্যালকুলেশন করা হয়, কিন্তু ওভারঅল ধরো 4 বছর পরে তোমার সিজিপিএটা কেমন হবে সেটা কিভাবে ক্যালকুলেশন করে দেখো, সেটার সূত্রটা এরকম যে তোমার সামেশন অফ সেমিস্টার সিজিপিএ ইন্টু সেমিস্টার ক্রেডিট বাই টোটাল ক্রেডিট। অর্থাৎ ধরো তোমার এখানে সেমিস্টার কয়টা আছে, টোটাল 8টা না, 8টা সেমিস্টার আছে। তো 8টা সেমিস্টারের মধ্যে তোমার এখানে দেখো প্রথম সেমিস্টার যেটা, সেই সেমিস্টারে তোমার ক্রেডিট কত ছিল আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে 21 ছিল। আর এইখানে তুমি হচ্ছে সিজিপিএ পেয়েছো ধরো 3.00,
তো এইটার সাথে আবার কি করব, তাহলে আমরা প্লাস করে দ্বিতীয় সেমিস্টারেরটা প্লাস করব, তৃতীয় সেমিস্টারেরটা প্লাস করব। তাহলে সব প্লাস করা শেষে তুমি টোটাল 160 বা 162 এরকম ক্রেডিটের কোর্স করবে 4 বছরে। তো সেই 160 দিয়ে বা 160 দিয়ে ভাগ দিয়ে দিবে। তাহলে হচ্ছে তোমার সিজিপিএ ফাইনালি কি হবে এটা জানতে পারবে। তার মানে দেখা যাচ্ছে প্রত্যেক সেমিস্টারের রেজাল্টই হচ্ছে সিজিপিএতে গুরুত্বপূর্ণ। যেই সেমিস্টারে ক্রেডিট বেশি ওই সেমিস্টারে হচ্ছে রেজাল্টের গুরুত্ব তত বেশি। তো এটাই ছিল হচ্ছে সিজিপিএ ক্যালকুলেশন অ্যান্ড সিজিপিএর যে মার্কস ডিস্ট্রিবিউশনটা সেটা। তো এই ভিডিওতে আমি ওভারঅল অনেকগুলো টপিক কভার করার ট্রাই করেছি। এছাড়াও আরও অনেক আমি ভিডিওটা বানাতে গিয়ে আমার মনে হয়েছে যে এই জায়গাগুলোই আরও কথা বলা যেত। তো তোমাদের আরও অনেক কোশ্চেন থাকবে আমি মনে করি। তো সেই কোশ্চেনগুলো তোমরা হচ্ছে কমেন্ট বক্সে করবে, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর ভিডিওটা অনেক লং, আমি তোমাদের ইমিডিয়েট সিনিয়র, তো অনেক বিষয়ে আমারই হচ্ছে এখন পর্যন্ত অতটা ভালো নলেজ নেই, যেটা হচ্ছে একটা 4th ইয়ার বা 3rd ইয়ারের বড় ভাইয়ের যেটা আছে। তো আমি তবুও চেষ্টা করেছি আমার যতটুকু নলেজ আছে ততটুকু দিয়ে তোমাদেরকে একটা গাইডলাইন ভিডিও দেওয়ার। যেহেতু তোমরা একদম ফ্রেশার হিসাবে এসেছো, আমার মতো অনেকেই প্রবলেমে পড়তে পারো। আশা করি যে ভিডিওটা হেল্পফুল হয়েছে। এবং এই ভিডিওটা যে শুধুমাত্র বুটেক্সের স্টুডেন্টরাই দেখতে পারবে এমন না, এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির স্টুডেন্টরাই চাইলে দেখতে পারবে। তবে ওদের হচ্ছে সাবজেক্টগুলো বা কয়েকটা জিনিস হচ্ছে কোর্সগুলো ডিফারেন্ট হতে পারে, বাট ওভারঅল ওবি কারিকুলামে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো এভাবেই হচ্ছে চলে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা হেল্পফুল হবে। তাহলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারো এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওর মধ্যে কথা বলতে গিয়ে কোথাও একটা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো সবাইকে শুভকামনা জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি।